একদম নতুন পদ্ধতিতে নিরামিষ বাঁধাকপির ঘন্ট। এক বিশেষ মশলা যোগ করার কারণে এর স্বাদ হবে দ্বিগুণ। বাঁধাকপির ঘন্ট আপনারা এর আগেও অনেক খেয়েছেন। আমিও আপনাদের সাথে অনেক বাঁধাকপির রেসিপি শেয়ার করেছি। আজকের রেসিপিটা একেবারে নতুন, ভিন্ন স্বাদের। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। একবার যদি এই পদ্ধতিতে বাঁধাকপির ঘন্ট রান্না করেন, বারবার এভাবেই করতে ইচ্ছে করবে। বড় থেকে ছোট সবাই চেয়ে চেয়ে খাবে। এটা এতটাই টেস্টি হয়। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বাঁধাকপির ঘন্ট রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 700 গ্রাম ওয়েটের একটা বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপিটাকে এভাবে একটু কেটে নিচ্ছি। ঘন্ট রান্না করার জন্য বাঁধাকপিটা খুব ভালোভাবে কাটাও কিন্তু জরুরি। যত মিহি করে বা সরু করে কুচিয়ে কাটবেন, ঘন্টর টেস্ট তত বাড়বে। দেখুন, বাঁধাকপির মাঝখানে শক্ত অংশটাকে ফেলে দিয়ে আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পুরোটা বাঁধাকপি। কেননা বাঁধাকপি যখন আমরা ঘন্ট রান্না করব, একটুও জল ব্যবহার করব না। বাঁধাকপির থেকে যে জল বের হবে সেই জলেই ঘন্ট রান্না করলে বাঁধাকপির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। সেজন্যই যত ছোট করে বা সরু করে কাটা হবে ততই তাড়াতাড়ি সেদ্ধ হবে। আলাদা করে আর কোনো রকম জল ব্যবহার করতে হবে না। এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে ডুমু ডুমু করে কেটে রেখেছি খোসা ছাড়িয়ে। আর এদিকে 2 চামচ নিয়েছি সোনামুগ ডাল, আর 2 চামচ নিচ্ছি গোবিন্দভোগ চাল। চাল আর ডালটাকে ধুয়ে ছাঁকনিতে রেখে দেব, যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। দর্শক বন্ধুরা, একই সবজি একই মশলা ব্যবহার করে সবাই রান্না করেন, কিন্তু এক একজনের রান্নার টেকনিক এক এক রকম। তাই পুরো ভিডিওটা না টেনে পুরোটা দেখুন। আশা করছি একবার যদি এই পদ্ধতিতে রান্না করেন, বারবার এভাবেই করতে ইচ্ছে করবে। দেখুন, ডাল আর চালটাকে আমি ধুয়ে ছাঁকনিতে রেখে দিয়েছি। মিক্সার জারে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এভাবে একটু পেস্ট করে নেব। খুব বেশি মিহি পেস্ট করার কোনো রকম প্রয়োজন নেই। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে ঘিতেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে প্রথমে আমরা আলুগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিট সময় নিয়ে লালচে করে আলুগুলোকে ভেজে তুলে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আলুগুলো ভাজা হতে হতে এইদিকে আমি একটা মশলা রেডি করে রাখছি। দেখুন, একটা বাটিতে নিয়ে নিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ নিয়েছি ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা স্কিপ করবেন না, অবশ্যই দেবেন, এতে স্বাদটা খুব ভালো হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে গুলে রেখে দেব। আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন। কাঁচা লঙ্কার ঝালেই এখানে ঝাল হবে। আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি সুন্দর একটা কালারের জন্য। এভাবে একটু জলে গুলে নিলে মশলাটা পুড়েও যাবে না, আর আমাদের কষাতে সুবিধা হবে। দেখুন, আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে রাখছি। আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে 1/2 চা চামচ গোটা জিরে, 4-5টা লং, 4টে এলাচ, 2 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন, আদা কাঁচা লঙ্কাটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আর মুগ ডাল। ডাল আর চালটাকে প্রায় 1.5-2 মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একেবারে ফুরফুরে হয়ে গেছে। খুব ভালোভাবে ভেজে নিলে স্বাদটা ভালো হবে, তবে খেয়াল রাখবেন পুড়ে না যায়। দেখুন, ডাল আর চালটা একেবারে ফুরফুরে হয়েছে, এভাবেই ভেজে নিতে হবে। এবার আমি যোগ করে দিচ্ছি গুলিয়ে রাখা মশলাটা। মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলা কোনো রকম কাঁচা না থাকে। মশলার তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে।
আপনারা সবাই হয়তো গোবিন্দভোগ চাল দিয়ে বাঁধাকপির ঘন্ট খেয়েছেন, আবার মুগ ডাল দিয়েও বাঁধাকপির ঘন্ট খেয়েছেন। তবে এইভাবে একবার মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে একসঙ্গে রান্না করে দেখবেন, স্বাদ পুরোপুরি অসাধারণ হবে। গোবিন্দভোগ চালের গন্ধ আর মুগ ডালের টেস্ট দুটোই মিশে একেবারে অসাধারণ স্বাদের তৈরি হবে। দেখুন, মশলাটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এতে করে মশলাটাও কষানো হয়েছে আর চাল আর ডালটাও প্রায় 40% সেদ্ধ হয়েছে। এবার আমি যোগ করে দেব কেটে রাখা বাঁধাকপি। এই বাঁধাকপিটাকে আমি গোটা অবস্থায় খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কাটার পরে কিন্তু আমি আর বাঁধাকপিটাকে ধুইনি। অবশ্যই এই কাজটা করবেন। যদি কাটার পর বাঁধাকপিটাকে ধোন তাহলে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরোবে আর বাঁধাকপিটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। এতে করে ঘন্টর টেস্ট ভালো আসবে না। বাঁধাকপিটা গোটা অবস্থায় খুব ভালোভাবে ধুয়ে নেবেন, তাহলে আর রান্নার সময় খুব বেশি জল বের হবে না। আর কাটার পর যদি আপনারা বাঁধাকপিটা ধুয়ে নেন তাহলে কিন্তু অনেকটাই জল বের হবে। তাতে করে অনেক সময় রান্না করতে হবে, বাঁধাকপিটা একেবারে গলে যাবে আর এতে ঘন্টর টেস্ট ভালো আসবে না। বাঁধাকপিটা সেদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে, এতে আর জলও থাকবে না, ঘন্টর টেস্ট ভালো হবে। বাঁধাকপিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 3-4 মিনিট নাড়াচাড়া করে আমরা একটু ভেজে নেব। ঢাকা দিতেও পারেন, নাও দিতে পারেন। ঢাকা দিলেও ঢাকাটা তুলে তুলে কিছুক্ষণ অন্তর অন্তর নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন যেহেতু শীতের সময়, সেজন্য আর বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে জল ফেললাম না। যদি আপনারা অফ সিজনে এই রেসিপিটা করেন তাহলে অবশ্যই ভাপিয়ে জলটা ফেলে দেবেন, তা না হলে খেতে ভালো লাগবে না। দেখুন, প্রায় 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি বাঁধাকপিটাকে। এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ঢাকা দেব। প্রায় 7-8 মিনিট রান্না করব। মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব। দেখুন, ঢাকা দেওয়ার কারণে ভাপে যে জলটা বেরিয়েছে তাতে করে এই বাঁধাকপিটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। লো ফ্লেমে রেখে আবারও ঢাকা দিয়ে দেব। বাঁধাকপির থেকে যে জলটা বেরোবে তাতেই ডাল চাল সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমরা মিডিয়াম লো ফ্লেমেই রান্নাটা করব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে করা যাবে না, তাহলে জলটা টেনে গিয়ে নিচে পোড়া লেগে যাবে। বাঁধাকপিটা যখন প্রায় 50% সেদ্ধ হয়ে যাবে তারপর এখানে আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর 1 কাপ পরিমাণ মটরশুঁটি। এখন শীতের মটরশুঁটি দিলে খেতে খুব ভালো লাগবে। আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। যোগ করে দিলাম একটা টমেটো। আর এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি লবণ দিইনি, কেননা প্রথমেই যদি লবণটা যোগ করে দিতাম তাহলে কিন্তু বাঁধাকপি প্রথমেই জল ছেড়ে দিত আর ভাজা ভাজা হতো না। সেজন্য একটু ভেজে নিয়ে রান্না করার পর লবণটা যোগ করছি। আর যোগ করে দিলাম 1 চা চামচ পরিমাণ মিষ্টি। চিনি অবশ্যই একটু যোগ করবেন, এতে স্বাদটা ভালো হবে। আর যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চাইলে একটু গুঁড়ো যোগ করতে পারেন, তবে মিষ্টি কিন্তু একটু দিতেই হবে বাঁধাকপির ঘন্টতে, তা না হলে ঘন্টর আসল টেস্ট আসবে না। সব কিছু মিশিয়ে নিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করব। দেখুন, ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আলু ডাল চাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডাল চালগুলো সেদ্ধ হয়েছে অথচ গোটা রয়েছে। এভাবে সেদ্ধ করবেন, একেবারে গলিয়ে ফেললে খেতে ভালো লাগবে না। এবার আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ ঘি। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাস অফ করে 5 মিনিট ঢেকে রেখে দেব যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখুন, একেবারে জল জলে ভাবটা নেই, বাঁধাকপিটাও একেবারে ভাজা ভাজা হয়েছে। এভাবেই রান্নাটা করবেন তাহলে টেস্টটা ভালো আসবে। 5 মিনিট ঢেকে রাখার পর একদম তৈরি নিরামিষ বাঁধাকপির ঘন্ট, মটরশুঁটি দিয়ে, পেঁয়াজ রসুন ছাড়া। এইভাবে রান্না করে আপনারা ঠাকুরের ভোগেও লাগাতে পারেন। ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে। বাঁধাকপির ঘন্ট আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি এভাবে বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।